পড়ছে, নিজের হাতটা যখন দূরে পড়ছে, বিবি কইটা কি করলাম, ও বেয়াদবরে শরীর থেকে আলাদা করে ফেলছি। এই বেয়াদব হাতটাই তো নবীর উপরে হাত চলছে। বিবি কয় হাতের দোষ নাই, দোষ তো তোমার মিয়া, হাত কাটলে কি হবে, তোমার দোষ, এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও, কালমা পড়ে মুসলমান হও, আমিও পিছনে পিছনে আসতেছি। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চা ওই বাম হাতে ডান হাতের কাটা হাতটাকে নিয়ে দিছে দৌড়, রক্ত সিঁড়ি করে রক্ত পড়তেছে, সিরিঙ্গি দিয়ে রক্ত পড়তেছে, দৌড়ে নবীজির ঘরের দুয়ারে পড়ে রেখা, ফাতেমা গো, আল্লাহ নবীর আমি চিনি নাই মা, নবীজিকে আমার সালাম কর, আমি বেয়াদবির জন্য ক্ষমা চাইতে এসেছি। নবীজি ঘরে যায়, হাসান হোসেন রে ঘুম থেকে উঠাইয়া একজনকে এই উরুতে বসাইছে, আরেকজনকে এই উরুতে বসাইয়া একটা খেজুর কামড় দিয়া কামাই করে খেজুর নিয়ে গেছে, একটা খেজুর কামড়ায় দুই ভাগ করে অর্ধেকটা এই নাতির গালে আর একটা ওই নাতির গালে দিছে, নানার পায়ে বসে পাও নাড়ায় আর খেজুর খায়। সুবহানাল্লাহ। নবীজি নাতিদেরকে আদর করতেছে, খেজুর খাওয়াইতেছে। ইতিমধ্যে ইহুদি আইসা গো, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, আপনাকে চিনি না, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব হাসান হোসেনকে নামাইয়া দরজার পর্দাটা টান দিয়া কই, ইহুদি রে, এখনো কি কালমা পড়ার সময় হয় নাই, এখনো তুই মুসলমান হচ্ছাই? হুজুর মুসলমান তো হব, কিন্তু এই বেয়াদব হাতের বেয়াদবি মাফ হবে নি। নবী কয় হাতের কি বেয়াদবি? কই যে আমার গায়ে হাত তুলছিল, পরে কিসস করে কাইটে লাইছি, ওই এত কোনো দোষ নাই, হাত কাটলে কি হবে, দোষ তো তুই করছো, হাতের কি অপরাধ? হুজুর তাহলে উপায় কি? কালমা পড়া একমাত্র উপায়, কালমা পড়লে হাতে মাপ পাইবনি, কো পাবে, আমি মাপ পাবো নি, কে পাবো? তাহলে পড়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান হওয়ার পরে নবী ডাক দেয়া কই, ঠিক আছে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ইহুদি তো আল্লাহ না মাফ করছে, আপনি মাফ করছেন? কয় আমিও মাফ করে দিয়েছি, যাও। ইহুদি কয়, হুজুর আমি তখন মুসলমান হয়ে গেছি। কয় হ্যাঁ, তুমি তো মুসলমান, ইসলামের বিধান মোতাবেক জীবন যাপন করো। হুজুর আমার হাতটা মাফ পাইছেন, হাতের তো কোনো দোষ ছিল না, এটা কাটছো কি লেগা? কাটছি যে আপনার গায়ে হাত তুলছিল এই জন্য। তুই তুলতো হাত বেড়া, এটা হাতে উড়াইছে, হাতের মালিকের দোষ, হাতের দোষ না। তাহলে হাতের কোনো দোষ নাই, পায় না, তাহলে হাতটা একটু জোড়া লাগায়া দেন। আল্লাহু আকবার। কে যাবে তোরি অবাই সঙ্গে নিয়ে, যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এই নবীর কারা প্রেমিক হতে চাও বাবা? হাত বাড়ানো দেখি। এই মদিনা যাইতে কার কার ইচ্ছা লাগে? যাইবা মদিনায়? কাঁদতে হবে মদিনা যাওয়ার জন্য, কাঁদতে হবে, প্রেমে বেদনায় কাঁদতে হবে, রাত্রে উঠে কাঁদতে হবে। मैं जिंदगी में एक बार মদিনা যাও। খাজা মঈনুদ্দিন চিশতির গল্প, তিনি কাঁদতেন। মঈনুদ্দিন চিশতি বলতেন, मैं जिंदगी में एक बार মদিনা যাও, মদিনা যাও, কभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ुल्फ़न मरहबा। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ुल्फ़न मरहबा। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? যেরকম কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? আমাদের ফ্যামিলির সদস্য আছে না?
8 জন 7 জন 8 জন আছে কিনা? নবীর ফ্যামিলি সদস্য কয়জন? নবী নিজে, আলী, ফাতেমা, হাসান, হোসেন, কয়জন? এই 5 জন নবীর ফ্যামিলি মেম্বারের সাথে 5টা আল্লাহর বান্দা চাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, 2টা চাউলের বস্তার পয়সা দিবা। এখন দেওয়া লাগতো না, রোজার মাসে দিবা। 2টা চাউলের বস্তা 5000 টাকা। এই 3দের জন্য প্রথম নবীর নামে একজন কত যে রোজার মাসে আমি 2 বস্তা চাউল দেবো ইনশাআল্লাহ। কি নাম? আব্দুর রাজ্জাক ভাই দিবে 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। 2500 টাকা, 2600 টাকার কমে একটা চাউল কিনতে পারতেন না, কম দামের চাউলটা কিনবেন। বেশি দামে কিনলে তো 4000 3000 টাকা এক বস্তা চাউল। 50 কেজিটা চাউল 2500 2600 টাকা লাগবে। রমজান মাসে 2টা চাউল আব্দুর রাজ্জাক, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নবীজির রওজা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। ধরে আমি দ্বিতীয় বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও রমজান মাসে দিব, এখন পারতাম না, রোজার মাসে আমি 2টা চাউল দেবো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক। দ্বিতীয় কে আছেন? আব্দুর রাজ্জাক লাগছে, কথা কয় না মনে মনে। এরপরে বলেন কি নাম? বাবু তুমি আশা করো, আমার সাথে তো হাতটা মিলাও, আসো তো দেখি, তো হাত মিলাই না। তোমার ঠান্ডা হাতটা আমার ঠান্ডা হাতের সাথে মিলাও, আসো দেখি। মাশাআল্লাহ, আশা করো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আজকে নবীর ওয়াজ শুরু হয়েছে, চলবে, চলছে ইনশাআল্লাহ। কথা ঠিক না? একটু কয়েক মিনিট বিরতি দিলাম একটু এতিমখানার জন্য। আমার বাড়িটার নামটা লেখো, মোবাইল নম্বরটা ওটা, আশা করো, স্টেজে আশা করো। 3 নম্বর বাজান কে রে? কোন রোজার মাসে মরিয়ার পাশে হুজুর ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। কি নাম? মোহাম্মদ মামুন ভাই। আমার ভাই মামুন 2 বস্তা চাউল রমজান মাসে লিল্লাহ। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। 3 নম্বর কে দিবে? বিবি ফাতেমার নামে একজন বন্ধু। 3-4 একসাথে। কাকার নামটা বলেন, কইলা বলেন। হ্যাঁ, তৌফিক ভাই, রফিক ভাই 2 বস্তা দরকার, মারহাবা। 3 নম্বর কি নাম? জসিম ভাই, লিল্লাহ রাগবি। আয় আল্লাহ কবুল করো। সুবহান। বড় মান সম্মান, মৃত্যু সমান নসিব পরিমাণ, পরকাল তোরা নিও, কষ্ট দিও না। জোরে জোরে কোন আমিন। 4 জন হচ্ছে নবী, আলী, ফাতেমা, হাসান।